আজকে না সাবুদানা দিয়ে চিকেন স্যুপ বানিয়েছি। তোমরা যদি খেয়ে না থাকো তাহলে এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো, এতটাই সুন্দর খেতে হয়। আর কিভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে দুটো পেঁয়াজ কলি কেটে নিয়েছি, হাফ গাজর কেটে নিয়েছি, বিড়ি করে দুটো চিকেনের টুকরো কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 কোয়া রসুন কোয়া নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি হাফ চামচ। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর মাংসগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পর চিকেনগুলো থেকে সাদা ভাব চলে এসছে, তখন লবণগুলো দিয়ে দিয়েছি। আর এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর লবণ দেওয়ার পরে এখানে গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এপিট ওপিট নাড়ানোর পর জল দিয়েছি। বেশ অনেকটাই জল দিতে হবে, কেননা সাবুদানা দেওয়ার পরে একটু 5-6 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে, আর সেই অনুযায়ী জল দিতে হবে। জল দেওয়ার পর এখানে একটু নাড়িয়ে নেওয়ার পরে আর সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাবুদানা এখানে যতটা খাবে সেই অনুযায়ী তোমরা সাবুদানা দেবে। আর আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, 1 বাটি নিয়েছি সাবুদানা। এখানে চামচে করে মাপলে ছোট্ট স্পুন থেকে 2 স্পুন হবে। আর পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিচ্ছি। ঠিক ফুটে গেছে, এখানে ঢাকনা ঢেকে দিতে হবে। রেখে দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ফুটিয়ে নিতে হবে। আর ঢাকনাটা খোলার পর দেখুন সাবুদানাগুলো একদম গলে গেছে, গলে গিয়ে কতটা সুন্দর হয়েছে। আর এখানে গ্যাসটা কমানো ছিল। ঠিক এরকমই হবে। আর এরকমই দেখুন সাবুদানাগুলো গলে গিয়ে কতটা সুন্দর হয়েছে। আর এটা একটু গ্যাসটা বাড়িয়ে আর একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে এখানে একটা বাটিতে ঢেলে নেবো। আমার এখানে স্যুপ রেডি হয়ে গেছে। আর সাবুদানাগুলো একদমই গলে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে। আর এর খেতে না দারুণ হয়েছিল, অপূর্ব স্বাদ হয়েছিল। পারলে বাড়িতে এইভাবে ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। আর এখানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দেওয়ার পরে দেখুন এভাবে পরিবেশন করলে খুব ভালো লাগবে।